who's trying to extricate himself from sexual harassment charges. এতদিন যারা ছিল তার অপকর্মের ঘোরতর সমর্থক তারাই এবার জেলে ঢোকাবেন সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বেনিয়ামিন নেতানিয়াহুকে। চরম বিপদে ইসরায়েলের কসাই, ইউরোপে গেলেই গ্রেপ্তার হবে সে। এবার ইসরায়েলের নেতাকে ধরতে চলেছে তার নতুন বন্ধু ইউরোপীয় নেতারাও। যুক্তরাজ্য নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে। বৃহস্পতিবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই এমন সতর্কবার্তা দিয়েছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা পরোয়ানা অকার্যকর বা প্রত্যাহার হওয়ার আগে যদি ইতালি সফরে যান তাহলে সাথে সাথেই গ্রেপ্তারের মুখোমুখি হবেন তিনি। শুধু প্রতিরক্ষা মন্ত্রীই নয়, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানিও একই সুরে কথা বলেছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন, আন্তর্জাতিক আদালতের রায়কে সমর্থন করে রোম, তবে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই আদালতের প্রতিটি সিদ্ধান্ত পদক্ষেপ হবে আইনগত, রাজনৈতিক নয়। নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানাকে কিভাবে বিবেচনা করা যায় সেটি মিত্রদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার গাজায় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্ট এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডের আন্তর্জাতিক অপরাধ আদালত। পরোয়ানা জারির কয়েক ঘণ্টা পর ইতালির সম্প্রচার সংবাদ মাধ্যম RAI টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি মনে করি নেতানিয়াহু এবং গ্যালান্তের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক কাতারে বিচার করা ICCর একটি ভুল। তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হবার আগে নেতানিয়াহু কিংবা গ্যালান্ত যদি ইতালি সফরে আসেন তাহলে বাধ্য হয়েই দুজনকে গ্রেপ্তার করবে ইতালি। তার মতে এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ, তাই ICCর যে কোনো পদক্ষেপ, যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিতে বাধ্য। ICCর পরোয়ানা জারির পর ইউরোপের দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেনে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু। আর এশিয়ায় গ্রেপ্তার হতে পারেন বাংলাদেশ, জাপান এবং দক্ষিণ কোরিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, উগান্ডা, কানাডা, আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড গেলেও হাতকড়া পড়বে নেতানিয়াহুর। এই তালিকায় থাকা 124টি দেশ ICCর সদস্য হিসেবে পরোয়ানা কার্যকর করতে বাধ্য। এর মাধ্যমে নেতানিয়াহু ও গ্যালান্ট মিত্রদেশে নিরাপদে ভ্রমণ করতে পারবেন না। বিশেষজ্ঞরা মনে করছেন, ICCর এই পদক্ষেপ বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে যথারীতি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছে আমেরিকা। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ইহুদি বিদ্বেষ বলেছে যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ইতিবাচক বলেছে তুরস্ক, স্পেন, নরওয়ে, সুইডেন ও বেলজিয়ামের মতো দেশগুলো। জোহরা চৌধুরী সেতু, ৭১।